ওই 2 রাকাত নামাজ, আদমের 2 রাকাত নামাজ আপনার উম্মতকে দিয়ে দিলাম। আপনার উম্মত যদি 2 রাকাত নামাজ পড়ে, কবরের অন্ধকার থেকে আমি আল্লাহ তাকে হেফাজত করব। পাইছেন নি? 2 রাকাত পাইছেন? মরণের অন্ধকার, কবরের অন্ধকার থেকে আল্লাহ হেফাজত করে দিব। সুবহানাল্লাহ। 2 নম্বর বলেন তো জোহরের কয় রাকাত? জোরে বলেন। জোহরের 4 রাকাত ফরজ। ওই জোহরের 4 রাকাত ফরজ নামাজ আমি ইব্রাহিম নবী বৃদ্ধ হয়ে গেছে, সন্তানের আশা করা যায় না, দোয়া করেছিলেন, দোয়ার বদলতে আমি বৃদ্ধ বয়সে সন্তান দিয়েছি। দেওয়ার আগে তার বিবি হাজেরাকে আমি বললাম যে ওই বাচ্চা আর ওই মাকে নিয়া এমন জায়গায় মরুভূমিতে রেখে আসো, যেই জায়গা আল্লাহর ঘর, মরুভূমি, নাই মানুষ নাই কোনো কিছু। সংক্ষেপে বলছি, এত আলোচনা করে বোঝানোর সুযোগ নাই। ইব্রাহিম নবী যখন চলে আসেন, এমন সময় হাজরা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, নবী গো, আমি বিবির প্রতি যদি আপনার মায়া না হয়, বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে সন্তান চাইলেন, আল্লাহ আপনাকে এত সুন্দর সন্তান দিয়েছে, এটা কি আপনার মায়া লাগে না? এমন জায়গায় রেখে যান, কোনো মানুষ নাই, কোনো কিছু নাই, কোনো পশু পাখি নাই, কিভাবে আমরা থাকবো? নবী কিছু কথা বলে নাই, আল্লাহর নবী, আল্লাহর খলিল কিছু বলে না। শেষ মুহূর্তে হাজরা আলাইহিস সালাম বলেন, ওগো নবী, ও আল্লাহর খলিল, আপনি কথা বলছেন না কেন গো? এই শিশুর এত আযাব কেন হবে? আমার কেন এইরকম আযাব হবে? এই মরুভূমিতে আপনি রেখে যাচ্ছেন গো নবী, বলেন তো দেখি এটা কি আল্লাহর হুকুম নাকি? শুধু নবী ইশারা দিলেন, হ্যাঁ, মুখে কথা বললেন না। ইশারার মাধ্যমে বিবি বুঝে ফেলেছেন ও আল্লাহর ইশারা। হাজরা আলাইহিস সালাম বলেন, আল্লাহর ইশারা যদি হয় আমার কোনো চিন্তা নাই গো, মা ছেলের জন্য মহান আল্লাহ হেফাজতের জিম্মাদার। আরো জোরে কর। সন্তান বড় হয়ে গেল, হুকুম হয়ে গেল কুরবানির, জানা আসেনি? কুরবানির হুকুম। গেলেন ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করবে, বিবিকে যা বললেন, এত সুন্দর ছেলে, নবীর ছেলে, নবী, এত সুন্দর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, কিন্তু মনে তো মানে না। হুকুম ডাকার, জোরে বল, হুকুম ডাকার, আল্লাহ তাআলার হুকুম। ইব্রাহিম নবী বললেন, হাজরা, দাওয়াতে যাব, তোমার সন্তানকে কাপড় পরিধান করিয়ে দাও। দাওয়াত বুঝছেননি? কোথায় দাওয়াত? আল্লাহর দাওয়াত, বলেন না। কার দাওয়াত? এত সুন্দর দাওয়াত, এত মজবুত দাওয়াত, এত আকর্ষণীয় দাওয়াত, এত দামি দাওয়াত আর কোন জায়গা থেকে হতে? দাওয়াতে যাব, দাওয়াতে যাব। মা কাপড় দিয়ে পরিধান করে দিয়ে দিলেন, বাবা আর সন্তান চলে গেলেন কোরবানি দেবে। কোরবানি দেওয়ার সময় ইব্রাহিম নবীর 4টা টেনশন। কয়টা? কয়টা? জোরে বলেন, কয়টা? 4টা টেনশন। 1 নম্বর টেনশন, আল্লাহর হুকুম যদি ঠিকভাবে পালন না করতে পারি তাহলে তো আল্লাহ খুশি হবে না। 2 নম্বর, মাসুম বাচ্চা, ওই ছোট বাচ্চাটাকে আমি কিভাবে কোরবানি করব। 3 নম্বর, মার কাছে কিভাবে আমি জবাব দিব। সুবহানাল্লাহ, মার কাছে কি জবাব দিব। 4 নম্বর, ছেলেকে যদি জবাই করতে যায়, ছেলে নিয়ে আবার না দিতে চায়। ওই 4টা টেনশনের কারণে ইব্রাহিম নবী 4 টেনশন নিয়া যখন ছুরি চালাইলেন, মহান আল্লাহ কুদরতি ভাবে ওই গলা যতটুক ছুরি যাবে এতটুক পর্যন্ত পাত দিয়া গলাটাকে আটকাই দিয়েছেন। ছুরিকে আল্লাহ বললেন, ছুরি রে, ইব্রাহিম পোষাইতে পারবে, আমার ইসমাইলের একটা পশমও কাটা যাবে না। ওই দিক দিয়া ইব্রাহিম নবী চোখ বেঁধে অনেক বড় আলোচনা,
জিব্রাইল আমিনকে আল্লাহ পাঠাইলেন, সবাই কান্না। আল্লাহ তুমি আর কি পরীক্ষা করবা? জিব্রাইল আমিনকে পাঠাইলেন, ওরে জিব্রাইল, আমি আল্লাহর পক্ষ থেকে যাও, জান্নাত থেকে দুম্বা নিয়া ইসমাইলকে সরাইয়া দুম্বাটা ধরায়া দাও। জবাই হয়ে গেছে দুম্বা, ইসমাইল পাশে দাঁড়ানো আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই চারটা টেনশন থেকে বাঁচার কারণে ওই সময়টা ছিল মিনাতে যায় করছে আলোচনা করার সময় না, ওই সময়টা ছিল সূর্যটা ডুলে গেছে, সূর্যটা পশ্চিম দিকে ডলে গেছে, সময়টা জোহরের সময় হয়ে গেল। ওই চারটা টেনশন থেকে বাঁচার কারণে শুকরাতান 4 রাকাত নামাজ পড়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কয় রাকাত? 4 রাকাত নামাজ পড়েছেন। 4 রাকাত নামাজ পড়াটা আল্লাহর কাছে এত পছন্দ, এত পছন্দ। আল্লাহ বলেন আমি জমা করলাম 4 রাকাত, ওই 4 রাকাত হবে আমার উম্মতি মুহাম্মাদির জন্য। ইব্রাহিম নবী যে সময় নামাজ পড়েছে ওই সময় তোমরা নামাজ পড়বে, তোমাদেরকে আমি আল্লাহ ওয়াদা দিলাম রে, ইব্রাহিম নবীর সাথে ওই টেনশন থেকে মুক্ত করে ইব্রাহিম নবীর সাথে তোমাদের হাসন নাসর করাবো। এত আসতে গেল কয় ওয়াক্ত? গেল কয় ওয়াক্ত? বাকি 3 ওয়াক্ত শুনবেন নি না? যাইবেন গা? যাইবেন না তো ইনশাআল্লাহ। এখন আসুন, আসরের নামাজ কিভাবে আসলো? আমি তাফসীরের আলোচনা করতেছি কিভাবে আসলো। আসরের নামাজ কত রাকাত জানি? ফরজ কত রাকাত? জোরে কোন, কথা বুঝেননি? মাইক সারা করলে পালা। আসরের নামাজ 4 রাকাত ফরজ। ও উম্মতে মুহাম্মাদি ভালো করে জানেন। বলেন তো একজন নবী ছিল, নিজেই নবীকে মাছে খেয়ে ফেলেছিল, বলতে পারেননি? কে? লূত আলাইহিস সালাম, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। কে খাইছিল? কার হুকুমে? সুবহানাল্লাহ। হুকুম কার? বান্দা কার? বডি কার? আত্মা কার? যদি হয় আত্মা আল্লাহর, বডি আত্মার, আমি যদি আল্লাহর হই, আমার সব কিছু আমার আল্লাহর, সব কিছু আমার আল্লাহর। সন্তান কার? জোরে কন। সন্তান যদি আল্লাহর হয়, সর্বপ্রথম ওই সন্তানকে স্কুলে দেওয়া যাবে না। যদি আল্লাহর সন্তান বলে দাবি করেন, আর যদি বলেন স্কুলে যায় হাট টিমা টিম টিম, তারা মাঠে পারে, অস্তিত্ব আসেনি? জোরে কন। কোনোদিন চিন্তা করছিনি বাবা কিরে আমার ফুলা কি করে হাট টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খারা দুটো সিংটা কিরে হো পাইছিনি কোনোদিন? বলেন না। এরপর আরেকটা আগডুম বাগডুম ঘোড়ার ডুম সাজি, এটা কোনো কথা? সর্বপ্রথম আমি আল্লাহ, সন্তান আমাকে দিয়েছেন, মালিক আমি না? মালিককে? সন্তানের মালিক আমি না, জিম্মাদার হলাম আমি। জিম্মাদারের কোনো ক্ষমতা নাই, ক্ষমতা একমাত্র মালিকের। মালিক এই জন্য বলেন, মালিকে বলেন আমি সন্তান দিয়েছি, মালিক আমি। সর্বপ্রথম যদি তুমি বংশ সন্তানকে কথা শিখাও, সর্বপ্রথম বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সন্তানকে লা ইলাহা ইল্লাল্লাহ শিক্ষা দিবে সর্বপ্রথম। আর আমাদের অবস্থা হলো, দেখা যায় বলে সন্তান তো আমি শিখাবো, কারণ স্কুলে না পড়া ভালো লেখাপড়া যদি না করে তাহলে ইমাম সাহেবের মতো ৬,০০০ টাকা দিয়ে কি তৈব? ঠিক না? কথা কন। ইমাম সাহেবের মতো ৬,০০০ টাকা দিয়ে কি
বাসা ভাড়া 4,000 গেলে এরপরে জামাই বউ দেখ বাইরে বেরিয়ে লাগবো আর চুলে টানাটানি লাগবো। মানুষের ধারণা, মানুষের ইমাম সাহেবের বাসায় যদি খাবার না আজার থাকে তারপরও স্বামী স্ত্রী ঝগড়া হয় না রে ভাই। ও ভাই, তালাশ করে দেখেন মাদ্রাসার উস্তাদের ঘরে যদি খাবার না থাকে স্বামী স্ত্রী ঝগড়া করে না। দেখবেন স্বামী মসজিদে নামাজ পড়ে আল্লাহর কাছে বলে আর স্ত্রী ঘরে ঘরে বলেন আল্লাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ কার সাথে আছে? ধৈর্যশীলের সাথে কে আছেন? খাবার নাই এরপরও ঝগড়া নাই। বুঝে ফেলেছে ইমাম সাহেব, বুঝতে পেরেছে আমার এই জীবনটা সাহাবায়ে কেরামের জীবন। জোরে কোন? আমার জীবনটা সাহাবায়ে কেরামের জীবন। এক সাহাবী নবীর পিছনে নামাজ পড়ে আবার সালাম ফিরানোর পর আর বসে না, দৌড়ে চলে যায়। আমার মনে নাই আমি নিজে মুতালা করছি নামটা, কিন্তু দেখা যায় নবীর পিছনে সালাম ফিরায় দৌড়ায় চলে যায়, আবার আসে নামাজের সময় হলে দৌড়ায় আসে, সালাম ফিরানোর পর আবার চলে যায়। আল্লাহর রাসূল বলেন আমার ইমাম সাহাবী কোথায় রে? সাহাবীরা বলেন তারে দেখলাম আসে সালাম ফিরাই ভোট করে চলে যায়। আল্লাহর রাসূল বলেন এমন হয় কেন? আবার বইল নবী ডাকছে। নবী বলেন সাহাবী রে কেন রে এত তাড়াহুড়া কেন? সালাম ফিরানোর সাথে সাথে দৌড়ায় কেন চলে যাও? সাহাবীর চোখ দিয়ে জর জর করে পানি পড়তেছে। বলেন আল্লাহর রাসূল গো, এই যে কাপড়টা দেখতেছেন এই কাপড়টা আমার স্ত্রীর কাপড়টা খুলে আমি নিজে পরে আসছি। আমার স্ত্রীকে করে রেখে আসলাম, স্ত্রীর কাপড়টা পরে আসলাম। আমি যাইয়া আমি এই কাপড়টা খুলে আমার স্ত্রীকে দিব, স্ত্রী নামাজ আদায় করবে এই জন্য চলে যাই। আল্লাহর রাসূল কান্দে, সাহাবায়ে কেরাম কান্দে। এই জন্য আল্লাহর রাসূল বলছেন আল্লাহ আমাকে গরিবের সাথে হাসর নাসর যাতে হয়। আল্লাহর রাসূল আমরা অনেকে বলি আমাদের নবী গরিব ছিলেন, আসলে কি গরিব ছিলেননি? জোরে বলেন। আল্লাহর রাসূল গরিব ছিলেন না, আল্লাহর রাসূল গরিবতাকে পছন্দ করেছেন। আল্লাহর রাসূল গরিবতাকে কি করছেন? পছন্দ করছেন। মাল নাই সুরে নিব কি? ঠিক না? মাল নাই সুরে নিব কি? তাইলে আমার মাল নাই আল্লাহ হিসাব নিব কি? সুবহানাল্লাহ বলেন না? বুঝেন নাই আপনারা? বুঝতেছেন না? ও ভাই আসুন, আল্লাহর রাসূল বলেন ও সাহাবী, ও সাহাবীরা রে শুন, দেখতো চাইয়া উহুদ পাহাড়টা, মসজিদে নববী থেকে উহুদ পাহাড়টা সরাসরি দেখা যায়। বড় বড় বিল্ডিং হয়ে গেছে, এখন একটু কম দেখা যায়, আগে পরিষ্কার দেখা যায়। তো আল্লাহর রাসূল হাদিসের ধরনে বোঝা যায় আল্লাহর রাসূল মসজিদে নববীতে বসে বসে বলেন সাহাবীরা রে ওই দেখ উহুদ পাহাড়টা। যদি আমি উহুদ পাহাড়কে বলি উহুদ পাহাড় রে তুই মুহূর্তের মধ্যে স্বর্ণ হয়ে যা। আল্লাহর কসম করে বলি আমি নবী বলতে দেরি হবে, উহুদ পাহাড়টা স্বর্ণ হতে দেরি হবে না। উহুদ পাহাড়টা যদি আল্লাহর নবী বইলা যদি স্বর্ণ বানাইলা, বলেন তো ধনী না গরিব? জোরে কন। খালি ধনী না নবী বেচ্চা শেষ করার পর আমরাও এখনো বেচ্চা শেষ করতে পারলাম না, কিন্তু নবী গরিবতাকে পছন্দ করছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। বাইরে এবার কোনো সুরত আছে? কন না। এক মাস খাইলেই তো বাইরে এবার সুরত নাই, আবার 2 মাস। এক মাস যেটা খাইলো ওই মাছটারে আরেকটা মাছ খাইছে, খায়া তো এখন আর জুত করতে পারতেছে না। ইউনূস নবী বলতেছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই
কথাটাও কেন বললেন এটারও আরো কিছু আলোচনা। যাক, এখন আসুন, আল্লাহ বলেন মাছে কই করলাম কি, কি করলাম, কি খাইলাম, কি করলাম। আল্লাহ বলেন মাছ রে কারে খাইছ বুঝোস নাই, আমার নবী, এটারে হজম করা তো সম্ভব। মাছ গেছে গিয়া ওগুলাই দিছে, নবী বের হয়ে গেলেন। সুবহানাল্লাহ। কোনো বৈজ্ঞানিকের মাথা ধরবেনি? বলেন বলেন, কোনো বৈজ্ঞানিকের মাথা ধরবে? মাছে খাইছে, খাওয়ার পরে পানির নিচে গেছে, আবার শ্বাস প্রশ্বাস কেমনে ফালাইলো? পানির নিচে শ্বাস প্রশ্বাস ফালানো যা? কোনো বৈজ্ঞানিকের মাথা ধরবে? বৈজ্ঞানিকের মাথা ধরবে? বলেন, যখন ধরবে না কইটা হতেই পারে না। এটা হতেই পারে না। কি দিয়ে কইছে? ব্রেন দিয়া। কি দিয়ে বলছে বলেন? ব্রেন দিয়া। আমাকে পঞ্চ ইন্দ্রিয় মানুষের নাক, কান, মুখ, ত্বক আর কি চোখ, 5টা না? প্রত্যেকটার একটা পরিধি আছে, আছে না নাই? প্রত্যেকটার একটা ক্ষমতা আছে, আছে না নাই? জোরে কন। প্রত্যেক কানের পরিধি এতটুক পর্যন্ত। এরপরে যদি দূর থেকে একজনে কয়, ও আয়াতালি ভাই তোমার না বলছিলাম ওই কাজটা করতা, কি থাকস রে, কি থাকস, বলবে না? মানে বুঝে না, বুঝে না, বুঝে না। কানের পরিধি শেষ, ক্ষমতা শেষ। নাক, নাকের পরিধি গেছে বাসায়, যায় দেখে ইলিশ মাছের গান, ও সেই রকম রে আজকার খাবারটা সেই রকম। কে বলছে? জোরে বলেন। নাকে বলছে। বাইরে আসলে নাকে কয় আর কিছু নাই। এরপরে চামড়ার ক্ষমতা, চামড়ারও একটা কি আছে? ক্ষমতা আছে। সবগুলো বলা, চোখের একটা ক্ষমতা আছে। চোখে দেখেন রেল লাইনটা এতটুক মোটা না? রেল লাইন এতটুক মোটা, দেখেন অনেক দূর দেখা যায় দুইটা একসাথে হয়ে গেছে, হয় না? চোখে কয় ট্রেনটা যে যাইতেছে, এন্দা তো যে মোটা দেখা যায়, এমা দেখে তো একান্ন হয়ে গেছে, ট্রেনটা অ্যাক্সিডেন্ট ছাড়া কোনো রাস্তা নাই। এরপর চোখের ব্রেনে কই ব্যাক কল, থাম, তোর যতটুক আছে এতটুক ক, বেটা এতটুক যদি না থাকে চলবো কেমনে? কে কইয়ে দিছে? ব্রেন বইলে দিছে। এখন নবী বলছেন যদি নেককার যদি কবরে কবরে দেওয়া হয়, কবরটা 3.5 হাত না, কয় হাত? আল্লাহর রাসূল বলেন নেককারকে দেওয়ার সাথে সাথে তার চোখের পরিধি যতটুক পরিমাণ বড়, তার কবরটা এত পরিমাণ বড় হয়ে যায়। এখন আপনার কবরস্থান হলো মাত্র কয় শতক? 30 শতক। পুরা কবরস্থান কত? ধরেন না 20 শতক, ঠিক না? 20 শতক। ব্রেইনে কয় ইডা কেমন হইব, এটা তো বুঝে ধরে না। কয় এটা বুঝে ধরে না দিকে তুমি বলতে হবে আল্লাহ তুমি জানো। কি বলতে হবে? আল্লাহ, জোরে বলেন, আল্লাহ তুমি জানো। এই ব্যাককলের দলগল বৈজ্ঞানিকরা নিজের ব্রেনের সাথে কিয়াস করে অনেক কিছু বইলা ফেলে। কিছু কিছু বড় বড় বৈজ্ঞানিক এইভাবে হাতায়া দেখে যে না রে কাজ হবে না, আসলে সব কিছু বানাইছেন একমাত্র আল্লাহ। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে অন্ধকার ছিল কয়টা? একটা হলো প্রথম মাছের অন্ধকার, প্রথম অন্ধকার। 2 নম্বর হলো রে ভাই, 2 নম্বর হলো এই মাছটাকে আরেকটা মাছ খাইছে, এই মাছটাকে আরেকটা মাছ খাইছে। 3 নম্বর পানির নিচের অন্ধকার। 4 নম্বর আমাবস্যার অন্ধকার। কয় অন্ধকার? 4 অন্ধকার। আল্লাহ তাআলা তখন 4 অন্ধকারের মধ্য থেকে বের হইয়া ইউনূস নবী একটু পরে দাঁড়ায় গেলেন। যেই সময়টা ছিল সূর্য ডুবার আগ মুহূর্ত। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়াইয়া পবিত্র হইয়া 4টা ওই অন্ধকার থেকে বাঁচার কারণে 4 রাকাত নামাজ পড়ছেন। আল্লাহর কাছে শুকুরানা কি আনা? কয় রাকাত? জোরে বলেন। কোন নবী? কোন নবী? 4টা অন্ধকার থেকে বাঁচার কারণে 4 রাকাত শুকরানা নামাজ পড়লেন। ওই 4 রাকাত নামাজ আল্লাহর কাছে এত পছন্দ হয়ে গেল, আল্লাহ ওই 4 রাকাত রেখে দিছেন।
4 রাকাত রেখে দিছেন কেন? নবীকে যেরকম বেশি ভালোবাসেন আখির নবীর উম্মতকেও তেমন বেশি ভালোবাসেন। আল্লাহ বলেন ওই নামাজগুলো এত আশিকের মতো, এমন আশিকে ব্যবস্থা আমার কাছে এমন ভাবে প্রকাশ করেছি, আমি আল্লাহ তাকায় আছি আর তার মনোবল আমার দিকে, এর মধ্যে কোনো ফাঁকা ছিল না। এইটা রেখে দিলাম, দিয়া আমি উম্মতি মুহাম্মাদিকে দিলাম। উম্মতি মুহাম্মাদি যদি 4 রাকাত আসরের নামাজ পড়ে রে, আমি আল্লাহ ওয়াদা দিলাম রে, মরণের অন্ধকার, কবরের মরণের অন্ধকার, মিজানের অন্ধকার, হাসরের অন্ধকার, ফুলসেরাতের অন্ধকার, ওই 4টা কঠিন অন্ধকার আমি আল্লাহ তোমাদেরকে আসরের মাধ্যমে ওই অন্ধকার থেকে আমি আল্লাহ তোমাদেরকে হেফাজত করব। এরপরে কি? হ্যাঁ, মাগরিব। কয় রাকাত? 3 রাকাত। বেজুন না? 3 রাকাত অবস্থা দেখেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মার নাম কি ছিল? বলেন। মারিয়াম আলাইহিস সালাম। উনি চলে গেলেন, দূরে চলে গেলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আসলেন বাপ ছাড়া। আল্লাহ বুঝাই দিলেন, বাপ ছাড়াও আমি সন্তান দিতে, বাপ ছাড়াও পারি, মা বাপ ছাড়া দুজন ছাড়া পারি। দুজন ছাড়া কারে বানাইছেন? জোরে কন। দুজন ছাড়া বানাইলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, বাপ ছাড়া বানাইলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তখন মরিয়ম আলাইহিস সালাম চলে গেলেন দূরে, সন্তান হয়ে গেল। খবর আসলো যে এরকম করছে, অনেক অপবাদ, অনেক কিছু। মরিয়ম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমার জাতির কাছে আমি কিভাবে মুখ দেখাবো? গেলেই তো আমাকে প্রশ্ন করবে, সন্তান পাইছত কই? জানতাম সবচেয়ে বালা তুই, এটা করলে কেমনে? নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, মরিয়ম রে, ও মরিয়ম, জবানটা বন্ধ করে রাখবে, ওই কোলের বাচ্চাই তার জবাব দিবি। আরো জোরে কর, কোলের বাচ্চাই জবাব দিবি। মরিয়ম আলাইহিস সালাম জবান বন্ধ করে সন্তানকে নিয়ে তার পড়োশির কাছে গেল, অপবাদ দেওয়া আরম্ভ করলো। কথা কস না কিল্লি গে, সন্তান পাইলে কই? মরিয়ম আলাইহিস সালাম কথা কয় না, কও ওকে জিজ্ঞাসা করো। সুবহানাল্লাহ বলে। তারা বলতেছেন, যখনই কথা বললেন মরিয়ম আলাইহিস সালামকে দেখা যায় আল্লাহর বিবি বানাই লাইছে, নাউজুবিল্লাহ। ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান বানাই লাইছে, নাউজুবিল্লাহ। যখন দেখাই দিলেন, আঙ্গুল দিয়ে দেখাই দিলেন, এই যে সন্তান। আহা, সুবহানাল্লাহ। বলো ও কি সন্তানটা কি বলবে? তো পিচ্ছি সন্তান, এটা আবার কথা কইব কেমন? এটা তো ওয়া সারা কিছু কইতে পারে না। এখন অবস্থা, মরিয়ম আলাইহিস সালাম কথা বলে না। বলল, ও সন্তান, বলতো তোর মা বলতেছে তুই কথা কইতে, কথা ক। সন্তান বলে কি দেখেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। আরো জোরে কর আল্লাহু আকবার। আল্লাহু আকবার বইলা যদি মরে যান কোনো সমস্যা আছে? জোরে কর। সবাই পাগল হইব আপনার খাড়ে ধরার লাগি, আপনার মরা লাশের খাড়ে ধরবার লাগি সবাই পাগল হইব। নারী আল্লাহ তারে কবুল করছে। করে কেডা রে? আয়াতাল্লি ফুলাটা উম্মা হেদি এরকম শয়তান ছিল। কারে বেড়া যতই শয়তান থাকুক, মরণটা কি হয়েছে? জোরে কর না। আর আমাদের অবস্থাটা উল্টা। আল্লাহ আকবার জোরে না বইলা পবিত্রটা বইলা লাগিয়া আমার বয়ের চরিত্র গলা ফাটায় কই, এটা খুব পারি।
নাউজুবিল্লাহ, এসব কাজের মধ্যে জীবনও যাব না। আমার ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, আপনি যে সাক্ষী দিলেন, লেখা হয়ে গেছে, খবর হয়ে যাব। চরিত্র দেখায়া হইব, হওয়ার পরে এরপরে রড কিনতে লাগে 70,000 80,000 টাকা, বাঁশ কিনতে কত লাগে? কন রড না দিয়ে হান্দাই দিব, জোরে কন, ঠিক না? কথা বুঝতেছেন? তা আপনি যে যাই বললেন চরিত্র ফুলের মতো, সবাই না, আবার সবাই শিখতে দেন, কারণ ভালো মানুষও তো আছে, আমি দুনিয়া টিকবো। হ্যাঁ, এই জন্য ভাইয়েরা আমার, এখন আসুন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাব, আমাকে আল্লাহ সরাসরি কিতাব দিছেন, ওয়া জাআলানি নবিয়্যা, আমাকে নবী বানায় পাঠাইছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই কথা বলার পরে সবাই বলতেছে মরিয়ম আল্লাহর বিবি, নাউজুবিল্লাহ বলেন। ঈসা আল্লাহর বেড়া, নাহলে বাপ নাই যেহেতু। ঈসা আলাইহিস সালাম, ওই আল্লাহ যখন ওনাকে জানাই দিলেন, মানুষ তোমাদেরকে যা মনে চা তা বলুক, তোমাদেরকে আমার সাথে শরীক করুক, আমি তোমাকে এবং তোমার মাকেও পরিপূর্ণ পবিত্রতা ঘোষণা করলাম। করছে। এই কথা শোনার পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 রাকাত নামাজ পড়ছিল ওই মাগরিবের সময়, আর ঈসা আলাইহিস সালামের মা পড়ছিল 1 রাকাত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কই, এই সময় নামাজটা আছে না, আমি রেখে দিছি। কেন 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 রাখছে? মা কইতেই পারে না, কজু সুটটা সময় না মনটা দিই, আর নাহলে মন দিই না। এরকম লোক নাই? ওই 3 রাকাত সন্তানের 2 রাকাত, মার 1 রাকাত নামাজ আল্লাহ গ্রহণ করেছেন, কবুল করেছেন। করে উম্মতি মুহাম্মাদিকে বললেন, ও উম্মতি মুহাম্মাদি, আমি ওই মাগরিবের সময় সূর্য ডুবার সময় নামাজটা পড়েছিল, তোমাদের জন্য রেখে দিলাম। তোমরা যদি রে ওই মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ আদায় করো, আমি আল্লাহ তোমাদেরকে মুশরিক থেকে হেফাজত করব, শিরকিয়ত থেকে আমি আল্লাহ তোমাদেরকে হেফাজত করব। সুবহানাল্লাহ। এরপরে কি? জোরে কোন। এটাইতে আছে বাকি। আর কত ওয়াজ? আমার ওয়াজ তো অনেক কান হয়েছে গা। হ্যাঁ, আরো 4-5 ঘন্টা চলবো না? মানে আমারে টেয়া দিয়ে অবস্থা, আমারও তো একটা জান আছে, আছে না? হ্যাঁ, বইয়া করতাম না, না আপনার ওটাই আমি বমু নাকি? ঠিক ওলামা একরাম আছেন, আর একজনের কারণে বললাম না, এক বক্তা আসেন, দাঁড়ায় দাঁড়িয়ে ওয়াজ করি, এই জন্য আমি দাঁড়িয়ে গেলাম আর কি, বুঝলেন না? যে আপনার কমাস কম একটু না হোক আর একটু হোক, যে হে বেটার মতো ওয়াজ না পারলে কি দাঁড়াইছে তো, বুঝছেন না? এখন আসুন এশার নামাজ। এশার নামাজটার অবস্থা শুনুন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউন বাহিনীর নির্যাতনে বনি ইসরাইলকে নিয়ে যখন কোথায় যাবে তাদেরকে গ্রাস করে ফেলতেছে, তখন রওনা দিলেন। রওনা দিয়া যেখানে যায় আটক হলেন, এখানে ছিল সাগর, কন্যা, এখানে ছিল কি নদী ছিল কিনা? এখন যাইতে যাইতে তখন এই নদীর পাড়ে যায় আটক হয়ে গেছে। আটক যখন হয়ে গেছে, কিন্তু ফেরাউন বাহিনী তো আসতেছে, নবীর পায়ের দাগ দেখে দেখে আসতেছে। আল্লাহু আকবার। চলে আসতেছে, দেখা যায় ফেরাউন বাহিনী চলে আসতেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 4টা টেনশন। 1 নম্বর হলো রে, আরে দরা তো খামু, নিজেরে কোথায় দরা তো খামু। 2 নম্বর হলো যে এখন আমার বাহিনীর নিয়েও তাইছি, হেরাও তো ধরা খাইব। 3 নম্বর হলো পানি দিয়ে কিভাবে যাব,
পানি দিয়া কিভাবে যাব, কেমনে কি করব। 4 নম্বর হলো আমি সবাই কিনে যাইতে পারবো কিনা। এই 4টা কঠিন টেনশন, কঠিন টেনশন। ওই টেনশন নিয়ে এখন কি করবে কি না। আল্লাহ বলেন, মুসা রে তুমি কি ভুলে গেছো আমি আল্লাহ মুজিজা স্বরূপ তোমাকে লাঠি দিছি, ভুলে গেছো নাকি? আল্লাহ তাআলা এই কথা বলার সাথে সাথে মুসা নবী বাড়ি দিছেন পানিতে। রাস্তা হলো কটা? 2টা বলে, 4টা বলে, 12টা। কয়টা হইছে? 12টা কিল্লি হইল। কন্ত দিহি 12টা হইল কিল্লিকা জানেননি? ক বনি ইসরাইল ছিল 13 জাতি, বুঝছেন নি? এক একটা এক এক বংশ। কারণ 2টা যদি একটা দিয়ে ঢুকে যায় আমরা পিছিয়ে পিছিয়ে আমরা রাস্তা দা না এমনি কইব, বুঝছেন? এই জন্য বাড়ি দিলেন একটা রাস্তা হলো, জোরে কন, যাও যার যার গোষ্ঠী, যাও যার যার রাস্তা দি। রাস্তা পার হয়ে গেল। ফেরাউন বাহিনী তো আসমান দিয়ে আইছে না, না পানি দিয়ে। ফেরাউন যায় দেখে, ও মা কত রাস্তা, দেখেই হ্যাঁ কত চালাক শয়তান না। শয়তান তো শয়তান হই। বেড়াই দেখ, আমি আগেই লোক পাঠায় রাস্তাটি 12টা রাস্তা করছি, যাবে মন মতে যাবে। কি মনে করেছ তো আমাকে? অবস্থা দেখেন। হ্যাঁ, এরকম বাদশা তো এখনো আছে, আছে না? আছে না? আছে দিক তো বুশের মতো লোক রে জুতা মারছিল, মানে নাই? জুতা মারছিল না? জুতার দাম কত হয়েছে? যা কিনা ওর বাত হে, অন্য রাস্তা। এখন আসুন, ফেরাউনে কয় দিনই না, এখন চল, এত সুন্দর রাস্তা আমি করেছি, আমাকে মানাস না, আমি করেছি, চল। মাগার ফেরাউন যাইতে চাই, তার গুড়াটা এই রাস্তা দিয়ে যাইতে চাই না। গুড়া বুঝে লাইছে, গেলেই তো মরণ, গেলেই তো মরণ। এই অবস্থায় আল্লাহ তাআলা এক বর্ণনায় এসেছে, আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা গড়ি পাঠাইছে। মহিলাটা, এটা তো বেটাটা। ফেরাউন সোর্সে কার উপরে? বেটাটার উপরে। বিডিটারে কি কারণ হলো? গড়ি না, গড়ি পাঠাইছে। জিব্রাইল রে, গুড়া তো নামতেছে না। জান্নাতি হুর পুরি দেখলে মানুষের যেরকম উঠ থাকতো না, এরকম দুনিয়ার গুড়াটা জান্নাতি গুড়ি দেখার পরে কি নাই? পানির আর খবর নাই, ক্যাম্পে দুরুম। সুবহানাল্লাহ। লাভ দিয়েছে সমস্ত গুড়া একসাথে। লাভ দেওয়ার পরে কোরআনের আয়াত দিয়ে প্রমাণ মধ্যখানে যখন গেছে, আল্লাহ বলেন, পানি রে, তোকে আমি আদেশ করেছিলাম আমার নবী তার উম্মত সহ পার হওয়ার জন্যে। আর ওই বাহিনী যেহেতু মধ্যে আসছে, আর দেরি নাই, শেষ করে দে। শেষ হয়ে গেল। হয়েছে নি? ফেরাউন, জোরে কর। ফেরাউনও কইছিল, মুসা যার উপরে ঈমান আনছে, জিব্রাইল, আল্লাহ কয় জিব্রাইল রে, তাড়াতাড়ি মুখ দিয়া চাইপা ধর, মুখটা তাড়াতাড়ি ধর। এখন আসুন, 4টা টেনশন ছিল। ওই 4টা টেনশন নদীর ওই পারে যাওয়ার পরে মুসা নবী তাড়াতাড়ি পবিত্র হইয়া আল্লাহু আকবার নামাজে দাঁড়াইয়া, ওই সময়টা ছিল এশার সময়। কি সময়? মিফতাহুত তাফসীর শাইখুল হাদিস আলতাফ সাহেব দামাত বারাকাতুহুম লিখেছেন খুব সুন্দর করে, বহুত বহুত রেফারেন্স দিয়ে। যখন উনি পার হয়ে গেলেন এশার পরে পার হওয়ার, এশার সময় হয়ে গেল, শুকরানা আল্লাহ যে পার করলেন। 4টা টেনশন মাথা থেকে যেখানে আল্লাহ সরাইয়া দিলেন। 4 রাকাত নামাজ পড়েছে। সময়টা ছিল এশা। সময়টা ছিল কি? সময়টা ছিল এশা। মহান আল্লাহ তাআলা ওই টেনশন থেকে বাঁচার কারণে, হেফাজত করার কারণে ওই 4 রাকাত নামাজ পড়েছেন। আল্লাহর কাছে এত পছন্দনীয় হলো,
মহান আল্লাহ এই 4 রাকাত নামাজ রেখে দিলেন। কত সিস্টেমে দেখেন কত সুন্দরভাবে আসছে। ওই 4 রাকাত নামাজ আল্লাহ রেখে দিলেন। আমার আখিরি উম্মতকে 4 রাকাত নামাজ দিব, তারা এই 4 রাকাত এশার নামাজ পড়বে। 1 নম্বর, মরণের সময় টেনশন থাকে কিনা? জোরে কোন। মরণের সময় কত টেনশন, অথচ সন্তান পাশে বসা, বাবা বলে ডাক দে, জবাব দিতে পারে না। পানি পান করতে চায়, পানিও গলা দিয়ে যায় না। টেনশন না? আল্লাহ তাআলা বলেন, দেখছেন ওয়াজ শেষের পথে না, ওই দেখেন যাওয়ার ভাব ধরে লিছে, দেখতেছে নামাজ তো শেষ, হেটা জানে না রোজা যে রয়ে গেছে। ঠিক না? রোজা তো আইতাছে, রোজার কিছু কথা বলতেইব না? কি দেখুন এরা বুঝে শ্রোতা কিন্তু এখন চালাক আছে। আমি আমার ফুলারে কই, খাওয়ার থেকে খাওয়ার বাচ্চা চালাক। আব্বু এটা কেমন কথা পিচ্ছি? আবু খাওয়ার থেকে খাওয়ার বাচ্চা চালাক। মা খাওয়ার থেকে খাওয়ার বাচ্চা চালাক বুঝো না? ওই যে তুমি যে চালাকিটা করলা, ও কেমনি এটা হইল? আমি কাউয়া, একদিন কাউয়ার বাচ্চারে, কাউয়া বুঝে কাক বলে আর কি, কাউয়া একদিন কাউয়ার বাচ্চারে বলে, বাবা একটা নসিহত শুন। কি ও নসিহতটা হইল, যদি দেখোস কোনো মানুষ নইতেছে, দাঁড়ানো থেকে নইতেছে, উড়া মারবে। খেলি আম্মু? কমা মাটির চাকা একটা লইতেছে, তোর এইটা দিবার লাগি উড়া মারবে। খাওয়ার বাচ্চা ক না মানুষ দেখলে উড়া মারবে। তাহলে খাওয়ার থেকে খাওয়ার বাচ্চা চালাক বেশি হইল না? বেশি চালাক হয়ে কি খাওয়ান পাইবনি? যতক্ষণ খাওয়ান পাইবনি। আমাদের শ্রোতারাও এখন চালাক, আলোচনাটা শেষ বুঝে লাগে ওই, বুঝছেন? এই কারণে হুজুর আপনার তাকে জায়গা, আমি সারা রাজ্যে ঘুম হবে না এটারও কোনো খবর? আপনারা তো একটু পরে যায় বিছনা শুয়ে যাইবেন আর করবেন, আমি কি করব? আমার রাইকে আর যাইবেন কেউ? জোরে কন। যারা দাঁড়ায় আছে এরা যাইব, এরা বইব না, এরা যাওয়ানোর লোক ওই। যারা দাঁড়ায় আছে না দাঁড়ায় থাকবো কি লিগা? জায়গা নাই, জায়গা নাই। আরে ওয়াজ তো করবো সারা রাত, আল্লাহ যা করছে যা দেখি, সিলেটের মাটি অলি আল্লাহদের ঘাটি, আমার মতো লোক কথা বলতে পারে, এটা বহুত কিছু কিছু। এখন আসুন, 4টা টেনশনের কারণে শুকুরানা 4 রাকাত নামাজ পড়েছিলেন, সময়টা কোনটা? জোরে কোন। এশা। এখন উনি শুকুরানা পড়ছেন, শুকুরানা হয় কখন? আমি বিপদ থেকে বাঁচার পরে যা হয় তা হয় শুকুর, বিপদ থেকে উদ্ধার হওয়ার পরে যা করি তা হয় শুকুর। আর যদি আমি বিপদে পড়ার আগেই দিয়ে দিই তা হয় ফেদিয়া। সুবহানাল্লাহ। বিপদে পড়ার আগে আমি দিয়ে দিলাম, এটার নাম ফেদিয়া। আর যা শুকুর আদায় করার পরে যদি শুকুর আদায় করি তা হয় কি? কাজের পরে হয়, ঠিক না? বিপদ থেকে উদ্ধার হওয়ার পরে হয় শুকুর। এই জন্য ও উম্মতি মুহাম্মাদি ভালো করে শুনেন। এখন দেখেন আমাদের 4টা টেনশন। 1 নম্বর, মরণের সময় এমন টেনশন রে ভাই, যেই টেনশনটা বলার মতো কোনো ক্যাপাসিটি, জোরে বলেন কোনো ক্যাপাসিটি। এমন সময় না পারলাম সন্তানকে বলতে, না পারলাম বিবিকে বলতে, বিবি ডাক দিয়ে সন্তান রে কই, বাবা রে তোর বাবা মরার সময় কি জানি বলতে চাইছিল রে, ঠিক না? ও আম্মা আমিও দেখছি আব্বা জানি কি বলতে চাই, আমি বুঝি নাই গো আম্মা কি জানি বলতেছিল। তাহলে বুঝেন, কিন্তু সে আছে, এরপরও বলার মতো শক্তি, এর চাইতে বড় টেনশন আর হতে, জোরে কন, পারে না। পানি দিলে পানি যায় না, কথা বললে কথা বুঝে না। এই জন্যই বলে, ও ভাই তুমি মালিক না সন্তানের, সন্তানের জিম্মাদার তুমি, মালিক হলেন আল্লাহ। ওই সন্তানটাকে যদি তুমি মাদ্রাসায় দিয়ে যদি
কোরআন হাফেজ বানাও, তোমার মাস্টার ডিগ্রি করা ওসিডিসি, তোমার এসপি, তোমার ব্যাংকের ম্যানেজার, দেখবা বিপদের সময় কেউ তোমার কাছে থাকবে না, সবাই বলবে কি করা যায়, বন্টন কিভাবে করা যায়, কোথায় কবর দেওয়া যায়। কিন্তু দেখবা তোমার ওই হাফেজে কোরআন ওই কঠিন মুহূর্তে তোমার কাছে এসে মাথার পাশে এসে বসে বলবে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। সন্তান তেলাওয়াত করবে, চোখের পানি পড়বে। আল্লাহ বলেন যে সন্তান কোরআন ওয়ালা, কোরআনের খাদেম হয়ে গেল রে, বাবার কানের কাছে যাইয়া বাবার মাথার কাছে বসে ইয়াসিন সূরা তেলাওয়াত করে, আমি আল্লাহ আমার বান্দাকে কষ্ট দেব না। সন্তানের মালিক সে ছিল না, জিম্মাদার সে ছিল। জিম্মাদারি আদায় করার কারণে আমি আল্লাহ ওই কঠিন মুহূর্ত থেকে তাকে আমি সহজ করে দিলাম। এই জন্য ভাইরা আমার, এশার নামাজ পড়লে চারটা টেনশন দূর হবে। এক নম্বর টেনশন, মরণের সময় একটা টেনশন হবে, ওই টেনশনটা দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা নিজে বলেন, রব বলেছিল আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সবাই বলেছিল কালু বালা। দুনিয়াতে কিছু সময়ের জন্য রবকে রব বলে মানতে পারে কিনা, রবের কথাটা স্মরণ আছে কিনা, ওই কথাটা যদি দুনিয়ার বুকে যদি স্মরণ রাখে, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলেছেন আল্লাহ আমাদের রব, সুম্মাস্তাকামু, তার উপর অটল থাকছেন। মুফাসসিরিনে কেরাম বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের রব, এই কথাটার নাম হলো ঈমান। সুম্মাস্তাকামু, তার উপর অটল থাকা, এটার নাম হলো নেক আমল। ওই কঠিন মুহূর্তে কেউ নাই, অসহায় হয়ে পড়ে আছে। আল্লাহ বলেন আমি রব হইয়া আমার রবের কথা যখন স্মরণ করলে, প্রত্যেকটা সময় নামাজের সময় তুমি বলছো আলহামদুলিল্লাহি রব্বিল, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। রুকুতে গেলে যায় বলে সুবহানা রব্বিয়াল আযীম, গেলে সেজদায় যায় বলে সুবহানা রব্বিয়াল। তাহলে রব রব কথাটা তুমি স্মরণ রাখলে, শুনো না, রব কথাটা স্মরণ রাখার কারণে আমি আল্লাহ তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমার জান্নাত থেকে রে আমার জান্নাতি ফেরেশতাদেরকে তোমার কাছে পাঠিয়ে দিব। তারা বলবে, আশা বলবে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু। শুনো না, তোমার মালিক তোমার রব যেই কথাটা তুমি বলো না, ভুলে যাও নাই, ওই মালিক আমাদেরকে জান্নাতি সামানপত্র দিয়ে তোমার কাছে পাঠাইছে। পাঠাইয়া এই কথা বলছে, তোমরা যাও, তোমরা আমার বান্দার বাড়িটার ছবিটা নিয়ে যাও। যায় বলবে, সর্বপ্রথম বলবে আমার বান্দা খুব পেরেশানিতে পড়ে আছে। সর্বপ্রথম যায় বলবে আল্লাহ তাখাফু। ও বান্দা বই করতেছো? তোমার কোনো বই নেই। আরো জোরে কর, আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই। ওয়ালা তাহজানু, তোমার কোনো টেনশন নাই। যখন বইও শেষ, টেনশনও শেষ। ও আবশিরু বিল জান্নাহ, ছবিটা এইভাবে ধরে দিব, এইভাবে ও আবশিরু বিল জান্নাহ, এটাই হলো তোমার জান্নাত। বইও হারাই গেল, টেনশনও হারাই গেল। এখন কয়, ও এটা আমার, তাড়াতাড়ি আমার নেও না, তাড়াতাড়ি আমার নেও না। বউয়ের কথাও শেষ, সন্তানের কথাও শেষ, বাড়িতে যাওয়ার জন্য পাগল পারা। সুবহানাল্লাহ বলেন। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এরপরে আবার কি কও, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে আমরা তোমার বন্ধু ছিলাম। তুমি যেমরাতে যাইতে আমরা ছায়া থাকতাম, তুমি যে কাজ করতে আমরা ভালো লাগতো। সুবহানাল্লাহ। শুধু দুনিয়ার বন্ধু না, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা আখিরাতেরও বন্ধু। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম, শুনো না, এই বাড়িটা কেমন জানোনি, এই বাড়িটা কেমন জানোনি, ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। এই বাড়িটা এমন যে বাড়িতে গেলে তুমি যা মনে চাও তাই পাইবে। দুনিয়াতে যা মনে চাও তা পাওয়া যায়? জোরে বলেন।
বলা ঘোষণা হলো তুমি যা চাইবা তাই পাইবা। সুবহানাল্লাহ। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর আল্লামা মুফাসসির সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহি উনি এরকম ভাবে তাফসীর করছেন, মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, মনে যা চাইবো তা পাইবে, যা দাবি করবে তাও পাইবে, যেমনে মনে চাই এমনি পাইবা। এখন একজন আসে না, কিছু আসে না, অশিক্ষিত বন্ধু বান্ধব আসে না, একজন আইসা কয় হুজুর আমার একটা কথা। কি কি কথা? হুজুর আপনি কইছেন তাফসীরের মধ্যে এই জান্নাতে গেলে বলে মনে যা চাই তাই বলে দিব। তাইলে আচ্ছা জান্নাতে গেলে যদি হুক্কা চাইলে হুক্কা দিব নি? হুক্কা বুঝেন, তামাক দিয়া ফুরুত ফুরুত যেটা হে, তে জান্নাতে হুক্কা দিব নি? তো হুজুরে বলল, হ্যাঁ মনে মনে ভাবছে না হুক্কা দিত না, হুজুরে মনে এইরকম বলবো। তো হুজুরে বলল হ্যাঁ হুক্কা দিব 100 কোনো কথা নেই। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ দিবে হুক্কা। হুক্কা দিবে না কেন? এটা বুঝাইতেছে না, এইটা হইতো না, জান্নাতে এইটা হইব না। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না ভাই। বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলেন, শিওর আমি সিরাজুল ইসলাম বললাম তুমি যদি জান্নাতে যাওয়ার পরে হুক্কা চাও হুক্কা দিব আল্লাহ। হুক্কা যদি না দেয় আল্লাহ বলছে না মা তাশতাহি আনফুসুকুম, মনে যা চাইবে তাই পাইবে। সুবহানাল্লাহ বলেন। মাগার বেড়ার তো বোঝায় না, হুজুর ইটা কি দেখো ইটা হইতো না, এইসব হইব না, হুক্কা দিব না, ধরো বেকল। তাফসীরের কথা, আয়াতের ব্যাখ্যা, আয়াতের তর্জমা হলো যা চাইবে তাই দিবে। এর মধ্যে তো হুক্কাও একটা আছে, আমার মনে চাইলে দিব না কি লিখে, এটা তো জান্নাতে দিবই, আল্লাহ তো কাউকে বঞ্চিত করবো না। এখন কেমন কেমন জানি লাগতেছে কথাটা, কেমন কেমন জানি লাগতেছে। হুজুর জবাব দিলেন, আরে বেকুফ, জান্নাত এমন একটা জায়গা রে, জান্নাতে যাওয়ার পরে এত নিয়ামত দেখার পরে